কেসার লাগার জন্য আইছেন পাইছে পাইছে এলাকার লোক তেল পায় না, বাইরের লোক 1000 টাকা কইছে। লালমনিরহাটের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনের তেল নিতে মানুষের দীর্ঘ লাইন, বাইকাররা তেল নিচ্ছে। আমরা এখানে রয়েছি, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিরিয়াল নিতে মানুষের কিন্তু অনেক সময় তর্কও বেজে যায়, অনেক ঝগড়াও বেজে যায় এই সিরিয়ালটা নিতেই, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না। এবং দেখছেন যে সবাই কে আগে তেল নিতে পারবে এটা নিয়েই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং মানুষের মাঝে যে তেল দিচ্ছে তারা লাইন আপ করে, দীর্ঘ লাইন রয়েছে। ভাই আপনি তো একজন বাইকার, আপনার বাইকার তেল ভাই, আপনি তো গাড়ি চালান। তেল নিতে মানুষের দীর্ঘ লাইন হচ্ছে, আমরা আপনাদের দেখাতে সিরিয়াল নিয়েই কিন্তু মানুষের একটা মাঝে ঝগড়া বেঁধে যায়। এবং এনটিভির মানুষের দীর্ঘ লাইন চলছে। একটু দেখাই আপনাদের যে এখানে কিন্তু সিরিয়াল নিয়ে এই গন্ডগোলটা, যে কে আগে পাবে, সিরিয়াল না কাটেই তারা এই জায়গাটায় কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে। মানে অনেকেই আগে এসেই কিন্তু তারা এই সিরিয়াল নিয়েই কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, সিরিয়াল নিয়েই কিন্তু মানুষের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সবারই তেলের প্রয়োজনও রয়েছে। ভাই বলেন তো কি ঘটনা সিরিয়াল নিয়ে বলেন। ভাই এখানে আমরা আছি সকাল 5টার সময়, সে জায়গায় আসি দেখতেছি আমরা সিরিয়াল খেতে তেল পাচ্ছি না, আর এরা আপনাদের সামনে গাড়ি ডুবে গিয়ে তেল নিতেছে। এটা তো অন্যায় হইতেছে। কোন সিরিয়াল ছাড়া তেল ডুবাইছে। রংপুর টাইমস, হ্যাঁ রংপুর টাইমসে হ্যাঁ লাইভ। সিরিয়াল নিয়েই মানুষের মাঝে দ্বন্দ্ব রয়েছে এবং এরা কিন্তু এই সিরিয়াল নিয়েই কিন্তু বিষয়টা সমস্যা। এই লোকজন সিরিয়াল না খেটে তারা কিন্তু গাড়ি ঢুকে দিয়ে তেল নেওয়ার চেষ্টা করছে, এটাই কিন্তু বাকি সবাই ঠিক আছে, কিন্তু সিরিয়ালের সমস্যা। মানুষের মাঝে তেল নিয়ে আমরা কে কোথা থেকে দেখছেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কাছাকাছি থাকেন, কালীগঞ্জ তুষভান্ডার কাকিনা যারা আছেন তারা কিন্তু তেল নিতে পারেন। তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে তেল দিচ্ছে 500 টাকা থেকে 1000 টাকার তেল দিচ্ছে, আপনারা নিতে পারেন। সিরিয়াল খেটে আপনারা তেল নিতে পারেন। তোমার কে রাখি যাবি? হ্যাঁ তুই নেই, তোরটা রাখি যাবি। দরকার আছে তুই গাড়ি কেন নিস নাকি? দীর্ঘ লাইন যদি একটু দেখায় যে কে আগে তেল পাবে, তেল মনে হয় সোনার হরিণ হয়েছে। আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক দেখেন দীর্ঘ লাইন মানুষের, যদি লাইনটা দেখায় যে
এত বড় লাইন, প্রায় 1 কিলোমিটার জুড়ে লাইন হয়েছে, একদম মহিলা কলেজ পার হয়ে। খুব খারাপ ভাই কখন আসি তেলের লাইনে দাঁড়াইছে? ভাই, সেই 5:30টার সময় আসছি, এ পর্যন্ত খবর নাই। আর ওইখানে ভিড় লাগাইছে, ঠিক আছে, আমরা 5:30 দিকে না খেয়ে আসি। আর ওরা তো মনে করেন যে এখন আসি ওদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, আমরা সিরিয়ালে ডাইরেক্ট চলে এসেছি। 5:30টার দিকে এখানে আসছি, আমরা না খেয়ে এ পর্যন্ত আছি। আর ওরা যেভাবে সিলে লাগাইছে এখন এসে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। কোথায় বাসা, কোথায় ভাই আপনার বাসা? এই কাছেই, মঠের পার, দক্ষিণ গণেশ্বর মঠের পার। কোন তো কি একটা অবস্থা ভাই? এখন কি তেল কি সারা বাংলাদেশের একই অবস্থা না শুধু বাংলাদেশের জন্য? সারা বাংলাদেশ, ইন্ডিয়ায় তো তেল প্রচুর পরিমাণ, আমাদের কি ম্যানেজমেন্টের অভাব? ম্যানেজমেন্টের অভাব না, সেটা আমার প্রশ্ন। আমাদের কি ম্যানেজমেন্টের অভাব, না সারা বাংলাদেশে পৃথিবীর একই অবস্থা? ভারতের তেলের 1 লিটার দাম কত? ওখানে নাকি শুনলাম 100 টাকা। হ্যাঁ, 100 টাকা নাকি, 105 টাকা, 100 টাকা লিটার। আর বাংলাদেশে? বাংলাদেশে তো এখন সেন্টিগ্রেড হচ্ছে 150, 250, 300, 4 আপনি আজকে পাম্প কত নিবেন? এখন আমাকে নাকি ওখানে সিলেক্ট করছে 200 টাকা করে। না না, আপনি নিতে পারেন 500 টাকা। না না না, ওই যে আরো কেউ কেউ নিচে। না না না, 500 নিতে হবে। এই মাত্র একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম, কিন্তু সবারই তেলের প্রয়োজন আছে, বাইকারদের। দেখছেন যে দীর্ঘ লাইন চলছে। আসতে পারেন, যে যেখান থেকে আসতে পারেন বাইক নিয়ে তেল নিতে পারবেন। এই যে দীর্ঘ লাইন, যদি একটু দেখাই, সবাই কিন্তু লাইন খাটতে চায় না, তাৎক্ষণিক দেখছেন। বাইক কটা পর্যন্ত আছেন? 5টা পর্যন্ত আছি, 5টা পর্যন্ত। কোথায় বাসা? বাসা এই যে তুলবেন্দার এই ভোর 5টা। 5টার সময় আসছি, ভোর 5টা। সমস্যা কি করেন ভাই আপনি? আমি একটা এনজিওতে চাকরি করি। হ্যাঁ, এনজিওতে না? সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে, অফিস যেগুলো তো আমরা তো তেল নিতে পারি না, আজকে তো মারাত্মক ভিড়। হ্যাঁ, এই জন্য তো অনেক সমস্যার মধ্যেই আছে। ধন্যবাদ। এনজিও থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব সমস্যা হয়েছে যদি বিষয়গুলোর, এবং ভ্রাম্যমান দোকানও আমরা একটা দেখতেছি যে ভ্রাম্যমান বিক্রিও চলছে। ভাই কেমন বিক্রি করলেন বলেন? আল্লাহর রহমত, ভালোই বিক্রি করতেছি কয়েকদিন থেকে। এই লাইনে ব্যস্ত, এই লাইনেই বিক্রি করছি। আবার কালকে যাব কাকনিয়া। কাকিনাও লাইনে বেচাবেন? লাইনে ভ্রাম্যমান দীর্ঘ লাইন, একদম মহিলা কলেজ পার হয়ে গেছে। তুষভান্ডার ফিলিং স্টেশন থেকে মহিলা কলেজ পার, দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সব বাইকাররা, এবং অনেকেই কি ভোর 5টাও এসেছে লাইনে দাঁড়িয়েছে। দীর্ঘ লাইন আপনাদের দেখানোর চেষ্টা করছি। একবার ওই মাথা পর্যন্ত, একবার প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত লাইন হয়েছে। এটি লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন। এভাবে লাইনে দাঁড়িয়ে আছে বাইকাররা। অনেকে কিন্তু সুবিধা নিতে লাইন ছাড়াই কিন্তু তেল নেওয়ার চেষ্টা করে, এবং সিরিয়ালকে মেনটেন করতে গিয়েই কিন্তু দ্বন্দ্ব বেজে যায়, মারামারি বেজে যায়। আপনারা পাশাপাশি আপনাদের যারা দেখছেন লাইভটি, আপনাদের একটু রজনীগন্ধার ফুলের দেখাচ্ছি। আপনারা যদি ফুলও দেখাচ্ছি, গোলাপও রয়েছে বিভিন্ন পাশেই, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আপনাদের জন্য রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। এবং যারা আমাদের লাইভ দেখছেন,
আবারও আমরা সেই লাইনের লাইন দেখাবো, মোটর বাইকারদের লাইন, দীর্ঘ লাইন। কিন্তু আপনারা জানেন যে তেলের একটি টান পড়েছে এই এলাকায়, সারা বাংলাদেশে এরকম। এই জন্য সরকার একটা প্রজ্ঞাপনও দিয়েছে, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত সরকারি চাকরিজীবী। আমরা একজনের সাক্ষাৎকার নেব। এদিকে তো লাঠি হাতে, আমরা লাঠি হাতে রয়েছে, আমরা এই জনের সাক্ষাৎকার নেব। আমরা এ ভাইয়ের সাক্ষাৎকার, ভাই আপনার একটু সাক্ষাৎকার নিতে চাই। কি কেন সিরিয়াল মেনটেন করতেছে না? সিরিয়াল মানতেছে না কেউ, তাহলে কি করা উচিত? সিরিয়াল কেউ মানে না, এলাকার গরম দেখায় সবাই, এলাকার গরম দেখায় সবাই। এখন আপনি এই যে কি প্রতিবাদ করলেন? আমি প্রতিবাদ করলাম, আমার সবাই সঠিকভাবে নিয়ম চলবে, যারা পরে আসবে তারা সিরিয়ালে যাবে, আগে কোনো গাড়ি ঢুকবে না ভাই। কারণ সবাই আমার ভাই, সবাই আমার ব্রাদার, কারণ আমি কারো ক্ষতি চাই না, পর আপন কোনো কিছু হবে না এখানে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা দেখলাম যে এক ভাই সিরিয়াল মেনটেন করার জন্য, সিরিয়াল ছাড়া অনেকে কিন্তু ঢোকার চেষ্টা করে। এবং ঢুকতে চান। আপনিও তো বোধহয় ব্যাংকের লোক। হ্যাঁ, আমি কোম্পানির লোক। আপনারও প্রয়োজন আছে। ভাই আপনি কিসের লোক? হ্যাঁ, ও আপনিও কোম্পানির লোক? আপনার গাড়ি কে উঠবে? আমার একবারে দোকানের ভিতরে রাখেন, সামনে একবারে। ভাই দেখছেন, ধন্যবাদ আপনাদের যারা দেখলেন। ভাই দেখেন, সিরিয়াল ধরে যান ভাই, কাজিয়া না করেন।